গেলে মার কি জানতো বুঝলাম না তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না সুন্দর সুন্দর ছবি ছাড়াই দাও তোমার এই ছবির মধ্যে আমি সুন্দর কমেন্ট করছি আসলে রান্না হলো গেমলে কথা কইতাছি কি তোমার মেসেজে সুন্দর করে কবিতা পাঠাই তুমি রিপ্লাই দাও না আমি আপনার রূপের জলকানিতে তো একদম দেখে যাইতেছো আমাদের কি পছন্দ না ভালো লাগে না নাকি একবারে কিন্তু দিয়ে দিন কিন্তু পুরো বুঝবা তাহলে নবাবের বেডি কাম নাই কাজ নাই সারাদিন খালি ঢং ঢং করে ঘুরে আর কোনো কাজ নাই এটা করবে গেলে মা পারুম না ওটা করবে গেলে মা পারুম না সারাটা খনা হোক আজকে মনে মনে ভাঙ গেল আমি পায়ে কই আসলি ওই যে না মা কথা কই আগে তো কই আসলি আমি স্কুল দিয়ে আইলাম তে তো দেরি গেল কেন দেরি হয়েছে আগে হুম আমার কথাটা কি হইছে আমি ওই যাও তোর মাত্র কথা শুনতে আছে না আসতে ওই যে কি যে নাম তো ওই যে মুখের মধ্যে দাড়ি কাটিয়ে পড়া হাউলের মধ্যে দেখা যায় দেখো না এছাড়া মা ফোন নিয়ে ছবি বের করে দিয়ে উল্টা পাল্টা কথা বলি মাত্র তারা যাই চার দিবা তুমি রং রং করে ঘর মার তোমার আইলে কোন মাইশা রাখো ভাই ধরে পারে গেছে এলা বের আবার করে যদি আশেপাশে ঘরে না তোমার বাবা মারে একটা লাখ না 10 লাখ দিয়ে তোমার তো কইছি যে গ্রামের মেয়ে তো বাইরে যাই না খায় না আমার কি দোষ আমি তো আর কিছু আরে কি লাগছে দুটার মধ্যে এত করে লিপস্টিক কে লাগে তুমি রং রং করে যাবা আশেপাশে মানুষ কিছু কইলে ওরা মায়ের বিচার দিবা নিজে ভালো লাগে ঘরের কাম নাই কাজ নাই ডিঙ্গি মারা নাই কত বড় হয়ে গেছে গা সাথে নিচে এ আমি তো আর কাউকে কিছু বলি নাই তাহলে তুমি একটু যাই কইও আমার এরকম করে করে আমার কি ভালো লাগে কও এখন কি মানুষের ডাক দেখবো নাকি মানুষ আমার ডাক দেখবো উল্টা পাল্টা এরকম কাম করলে আসসালামু আলাইকুম আন্টি বাসায় আছেন হাই স্যার ভালো আছে ভালো আছো মনিকা স্যার বসে না না সমস্যা নেই থাক 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 বসেন স্যার প্রাইভেট না 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 আন্টি আপনার সাথে একটু কথা বলতাম ও স্যার কোন হতাছি ওই যে একটা আমরা ওই যে স্বাধীনতা প্রকল্প থেকে ফ্রিডম এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি নিয়ে একটা ট্রেনিং এ পাঠাতাম মনিকাকে আপনার জন্য অনুমতি নিতে আসলাম আপনার কাছে কি ছিল আমার ট্রেডিং বেটি আন্টি এই ট্রেনিং করলে মনে করেন কিছু জানতে পারবে সমাজ এখন বর্তমানে কিভাবে চলতেছে অনেক কিছু জানেন না তো গ্রামের মানুষ অনেক অ্যাক্টিভিটি কাজ করে মনিকাকে আমি স্কুলে যখন পড়াই সে অনেক অ্যাক্টিভলি থাকে এবং কি পড়াশোনায় খুব মনোযোগী তাই চাচ্ছিলাম ওকে ট্রেনিংটা পাঠাই অনেক উপকার হবে আপনি যদি অনুমতি দেন আন্টি বাবা শুনো এত ট্রেডিং ট্রেডিং বলছি না ইলা ট্রেডিং এ যায় এটা কি হবে কও এটা অনেক উপকার হবে আন্টি মনিকা খুব ভালো ওকে একবার পাঠিয়ে দেখেন কি কি শেখা আমার যাই একটু কও মা এটা তো ভালো ট্রেনিং শোনো বাবা শুনো সমাজে বসবাস করে মুখ্য সুখ্য মানুষ যত কিছু বুঝি না মায়ের কোনারে পাঠাবো কি থেকে কি হয়ে যাবো এত টেনশন নিয়ে থাকা কম না মেলা আন্টি একবার অনুমতি দেন দেখেন আপনার মেয়ে অনেক কিছু শিখে আসবে কি আছে কি কিছু দিব নাকি আমি খুদাই আন্টি ওটা আমরা নিজ কলেজে নিয়ে যাবো এবং কি ওইখানে খাওয়া দাওয়া থাকা খাওয়া সব খরচ তারাই বহন করবে প্রকল্প আপনি এটা নিয়ে টেনশন করেন এবং কি সাথে আমিও যাবো আপনি অনুমতি দিন আম্মা তুমি একটু আব্বারে বুঝাই কো মা আমি ভালো কিছু করবো মা তুমি আমার সাথে আম্মা তুমি একটু আব্বারে বুঝাই আমি খেয়াল করবেন না তো না 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 আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে যে আমি কি করব আচ্ছা মনিকা যাও তুমি কালকে রেডি হয়ে যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আম্মা তাহলে আব্বারে বুঝাই আচ্ছা ঠিক আছে কিছু করো না নাকটা কাটা আমার না না আম্মা যাও তাহলে বাদ বাড়ো তো আমার খিদা লাগছে না সারা দিন স্কুল থেকে আইছি আচ্ছা ঠিক আছে ট্রেনিং থেকে ফিরে এসে আপু দেখছেন কি সুন্দর একটা ট্রেনিং করলাম কত কিছু শিখলাম দেখেন আপু আমাদের একটা তান্ত্রিক গ্রাম এই গ্রামে খাওয়া দাওয়া গুলো ভালো না আর ময় মুরব্বী একটা বাড়াইলেও পড়াশোনা ঠিক মতো করতে পারি না আমার মায়ে তো বুঝে না মূর্খ সূক্ষ্ম মানুষ কিন্তু আপু দেখেন কি সুন্দর একটা ট্রেনিং করে আসলাম কত কিছু জানলাম এই যে আপনার সাথে আমার কি কখনো দেখা হয়েছিল আমি তো জানতেছি না যে আপনি আমার পাশের এলাকার সেটাই তো আপু তাহলে দেখেন আমাদের একটা কমিউনিকেশন ভালো নেটওয়ার্ক ভালো আর আপু শুনেন আমার খুব ইচ্ছা আমার গঞ্জে যে স্কুলটা আছে সেই স্কুলটার মধ্যে এগুলো প্রকল্প নিয়ে কাজ করা মানুষকে একটু সচেতন করা মানুষ এগুলো যদি না বুঝে তাহলে আমরা কোথায় যাবো বলেন আপু, আপনি আমাদের কতলে যাবে আচ্ছা আপু আমার একটু হেল্প করেন আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখছি আর আমরা দুজন একসাথে থাকি বন্ধু দেখছো আর রে যে এখন বাস চালু করে আপনি কিন্তু ময়রা নেই বাস চালাবো কম দাও এই যে একটু ধাক্কা খাদের মধ্যে ধাক্কা পড়ছে সাথে মধ্যে দেখতে এরকম লোকে থাকো ঘরের ভিতরে এটা কাম খালি বসে মন্ত্র রান্না বাড়ি করব এই যে আরেকটা ইন্টারেস্টিং তিন মাসের সাথে তিন কেবল আছে আরেকটা হলো যে আপনার ডিসেম্বর আমাদের ডিসেম্বরে আসতেছে আইসে বলে আইসে বল এই তোর কি নিয়ে আলোচনা করছ রে কি দিয়ে আলাপ করি মানে এই
হ্যাঁ তোর কি নিয়ে আলোচনা করছিস আরে শোনো, তুমি তো বিভিন্ন জায়গায় যাও, একটা পিনিক বাস তৈরি হয়েছে, দেখছো? ওই যে ধাক্কা প্রথম দিনে ধাক্কা মাক্কা খায়, এখান থেকে খাদে মনে পিনি পড়ে বলতো পিনবা ও পিনিক তাই বাস, ওইটাই পিনিক বাস। আরে তুই জানো পিনিক বাস হলো মহিলারা ঘরে বেটি কাজ করবে। মানুষের কাম হলো ঘরের ভিতরে, বাস চালে গেছে, যায় হলো যে ধাক্কা লেগে পড়ে গেছে খাদে। আরে পাগলা দেখি তো কি নিউজ তুমি এই যে দেখো। এটা কি তোরা চেক করেছিস যে ফ্যামিলি চেক করার কি আছে? হাজার হাজার মানুষ এটা শেয়ার করতেছে, আচ্ছা কমেন্ট ঠিক আছে করতেছে। কি শুনবো তোরা কি শোনাতে যাচ্ছ? আচ্ছা আমরা বলি তারপরে আচ্ছা দেখ। দেখ না কত লোক বেশি শিক্ষিত আমাদের এটা হাজার হাজার মানুষ শেয়ার দিতেছে, আমিও তো শেয়ার আচ্ছা দিলাম। ঠিক আছে শেয়ার দিন আমাদের আচ্ছা শুন কি আছে এটা? আচ্ছা ঠিক আছে আচ্ছা তোর তো আমপুরি বন্ধু তখন খারাপ আচ্ছা কি দেখা দিই দেখা দিই তুই কি দেখা আচ্ছা এই যে দেখ এই যে আপনি ঢুকলি এই যে দেখছিস না এই কোণে এই যে দেখ চেকিং নামে একটা এই যে লেন্স আছে না গুগল লেন্স এইখানে যে এই যে দেখ পিঙ্ক বাসের ছবিটা নিয়ে যে তোরা হাসাহাসি করতেছ সুমুক বাসে ধাক্কা দিছে তুমুক বাসে ধাক্কা দিছে এখন তোরা শুন এই ছবিটা তোরা এই যে সেভ কর সেভ করছো সেভ করে এই যে দেখ এখানে দিলি না দেওয়ার পরে এই যে দেখ নিউজটা সত্যতাটা দেখ তো তোরাই দেখ ধর ঠিকই তো এই আচ্ছা কথা বল এটা তো সত্য কেমনে বুঝবো আমরা এটা তো মিথ্যা বলবো এই না আরে পাগলা শুন আচ্ছা আমরা এটা অনলাইন মিথ্যা থেকে পাইছি। হলো। আচ্ছা এটা মিথ্যা হলো ঠিক আছে এখন আরেকটা এই যে রিউমার স্ক্যানার আছে বিভিন্ন ওয়েবসাইট আছে তারপরে হচ্ছে স্ক্যানিং আছে এগুলো এই যে ধর, এটা তো যাবে তো মেলা কিছু এগুলো এত কিছু তোরা করতে শিখলি আমরা কোথেকে শিখছি আসলে শুন আমরা একটা প্রকল্পে ট্রেনিং করে আসলাম বুঝছস আসলে এই যে তোরা আমার উৎপক্ষ কথা বলস এই খবর আমার খুব খারাপ লাগে তো আমার আসলে স্যারে একটা ট্রেনিং নিয়ে গেছিল ট্রেনিং থেকে আসলে আমি অনেক কিছু শিখছি যেমন এই যেগুলো নিয়ে তোরা যে এই মিস ইনফরমেশনগুলো ছড়াস উল্টাপাল্টা কথা কস ফ্যাক্ট চেকিং না করে তোরা একটা নিউজে সত্য বলস এগুলো তো আসলে ঠিক না এগুলোর জন্য আমাদের সমাজে অনেক বিরূপ প্রতিক্রিয়া করে মানুষের মেন্টালিটি নষ্ট আরে করে তোরাই শিখবি তাহলে আমি তো কিছু শিখার দরকার আছে আমি শিখাবি নি বন্ধু তাহলে চলে এক কাজ করি যেহেতু তোরা আজকে শিখলি আমরা আরো কিছু শিখা চলো আমরা সবাই মিললে হচ্ছে এটার মোকাবেলা করি কি কর ঠিকই আছে ও মাই গড কত কিছু মাই গড কত কিছু শিখছে গো স্যার আমরা এরকম তো ধরুন আমরা দেখছো তুমি তো আমাকে খালি বলে দে ধন্যবাদ স্যার আমার ভেঙে গেল কত সতর্ক কত দেখছো না তুমি সচেতন হবে আমি গুলো গিয়ে কোনো জিনিস না ভালো আমরা অবশ্যই শিখছি আমরা অনেক ভালো কি আপনি সবাই একটু আম্মা তাহলে করে তুমি দেই। সচেতন করে দাও সবাই রে এই সবাই এই না একটু সবাই চলুন চলো আমরা সবাই সবাই চলুন আমরা সবাই মিলে এই ডিজিটাল নিরাপত্তা যেগুলো বিষয় আছে আমাদের হ্যারাসমেন্ট করা হয় বিভিন্ন জায়গায় এই সমস্ত বিষয় সবকিছু এবং স্ক্যানার কিভাবে সত্য নিউজ করতে হয় ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা জেন্ডার ভিত্তিক সহিংসতা কমানোর জন্য ডিসইনফরমেশন মিসইনফরমেশন সবকিছু আমরা সবাইকে সচেতন করি নিজেরা সচেতন হয় এবং আমাদের অপরকে সচেতন সহপাঠী করি। অপরকে সচেতন করি সকলকে ধন্যবাদ ধন্যবাদ